আমাদের প্রাইস সেকশনের পরে যদি কোনো একটা ইম্পর্টেন্ট টপিক থাকে সেটা হচ্ছে ভলিউম অ্যানালাইসিস। আমরা মার্কেটের ভলিউম অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা মার্কেটের ট্রেডগুলোর কনফার্মেশনটা আমরা গ্রো করতে পারবো এবং আমাদের ট্রেডগুলোর খুব হার্নিং রেশিওটা অনেক বেশি হবে। তো আমি আপনাদের ভলিউম অ্যানালাইসিসের জন্য একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের চার্টের মধ্যে একটা ক্যান্ডেল যদি থাকে, এটা যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে তার নিচে ভলিউম থাকে। প্রত্যেকে দেখছেন বা যারা কোটেক্সে ট্রেড করেন তারা হয়তো দেখেন নাই, বাট সব প্ল্যাটফর্মে এই ভলিউম জিনিসটা দেওয়া থাকে, কোটেক্সেও দেওয়া থাকে, কিন্তু কেউ দয়া করে কোটেক্সের ভলিউম দেখে ট্রেড করবেন না। কোটেক্সের ভলিউমটা ফেক ভলিউম, ওটা থেকে ট্রেড করলে আপনাদের ট্রেড অ্যানালাইসিসটা ম্যাচ হবে না। যদি হচ্ছে আমাদের কোন একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে এইটা হবে তার বেয়ারিশ ক্যান্ডেলের ভলিউম। তো এটা ক্যান্ডেল আর এটা ক্যান্ডেলের ভলিউম। আমাদের হরিজন্টাল লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে যে স্ট্র্যাটেজি গুলো দেওয়া হয়েছিল সেই স্ট্র্যাটেজি গুলো কেমন ছিল দেখতে? এমনটা ছিল কোন একটা, এটা একটা সাপোর্ট লেভেল, তো সাপোর্ট লেভেলের কাছে যদি কখনো একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে, এসে যদি এখানে ক্লোজ হয় তাহলে আমরা এখান থেকে আপে ট্রেড নিতে পারবো, এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারবো। এটা ছিল আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড করার একটা সিস্টেম। তো এই ক্ষেত্রে আমরা ভলিউমটাকে কিভাবে মডিফাই করতে পারি, আমরা আজকে সেই মডিফাই করাটা একটু দেখে। ভলিউমের আপনার যেই শিক্ষা গ্রহণ করে আপনার কাজে লাগবে না, সেই শিক্ষা অর্জন করার কোনো মানে হয় না। আপনি ভলিউমটাকে তখনই ইউজ করতে পারবেন যখন আপনি সেটাকে প্রাইস সেকশনের সঙ্গে কোলাবোরেশন করতে পারবেন। তো আমি ফার্স্টেই আজকে আপনাদেরকে ভলিউমের সঙ্গে প্রাইস সেকশন কিভাবে কোলাবোরেশন করে ট্রেড নিতে হয় এটা আমি ফার্স্টে দেখাই দিব। বুঝতে পারেন যে মার্কেটে ভলিউমটা কতটুকু দরকার এবং মার্কেটে আমরা কিভাবে ভলিউমটাকে ফিল্টারিং করব। এটা যদি আমাদের একটা সাপোর্ট লেভেল হয়, আর এই সাপোর্ট লেভেলে যদি এসে মার্কেটের বা ক্যান্ডেলের যদি শ্যাডোটা এই সাপোর্ট জোনের মধ্যে যদি ক্লোজ হয়, তাহলে আমাদের এখানে এই ক্যান্ডেলের, এই রেড ক্যান্ডেলের ভলিউমটা আমাদের বড় লাগবে। অর্থাৎ আমরা যে এরপরে একটা গ্রিনের জন্য ট্রেড নিব, এরপরে যে আমরা একটা গ্রিনের জন্য ট্রেড নিব, তো এই ট্রেডটা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই রেড ক্যান্ডেলের যে ভলিউম সেটাকে বড় হইতে হবে। বড় হইতে হবে কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন। কেন এর ব্যাখ্যা পারলে আপনারা অন্যান্য বিষয়গুলা ফিল্টারিং করতে শিখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেখেন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। আর সাপোর্ট লেভেলের কাজটা কি? সাপোর্ট লেভেলের কাজটা হচ্ছে মার্কেটের সেলারটাকে স্টপ করে দিয়ে বায়ারকে উজ্জীবিত করা, নতুন করে বায়ারের সূচনা ঘটানো। এটা হচ্ছে মূলত আমাদের সাপোর্ট লেভেলের কাজ। তার মানে আমরা বলতে পারি, যদি এই সাপোর্ট লেভেল বায়ারকে যদি প্রেসার দেয় বা বায়ারের জন্য কাজ করে, তাহলে এর মধ্যে যখন মার্কেট এসে ক্লোজ হবে, এর মধ্যে যখন মার্কেট আসলো, এসে যখন ক্লোজ হয়ে গেল, তখন মার্কেটের ক্যান্ডেলটা যখন এখান থেকে পাওয়ার নিয়ে গেল, তখন আমাকে বুঝতে হবে এটার মধ্যে অ্যাকচুয়ালি কত কি পরিমাণে বায়ার প্রবেশ করেছে। যত বড় ভলিউম হবে তত বোঝা যাবে যে এর মধ্যে বায়ার প্রবেশ করেছে অনেক বেশি। আর যদি এটার ভলিউম যদি এইটুকু হইতো তাহলে বোঝা যেত যে এই লেভেলটার মধ্যে বায়ার
প্রবেশ, এই লেভেলটার মধ্যে যে ক্যান্ডেলের শ্যাডোটা ক্লোজ দিছে, সেই ক্যান্ডেলের মধ্যে বায়ার ঠিকমতো প্রবেশ করতে পারি নাই। তার মানে এই ক্যান্ডেল থেকে শুরু করে নিচে যে একটা লেভেল পর্যন্ত স্পেস আছে, সেই স্পেসের মধ্যে নতুন আরো একটা সেলার ক্যান্ডেল তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে যেহেতু এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি নাই, তাহলে বায়ার আর মার্কেটটারে উপরে নিতে পারবে না। এখানে সেলার এখনো স্ট্রং, তার মানে পরের ক্যান্ডেলের জন্য সেলার আরেকটা অপরচুনিটি পাবে। তাহলে আমরা যদি কোনো একটা লেভেল দেখি, তাহলে সেই লেভেলে আমরা হুট করে ট্রেড নিতে পারি না, আমাদেরকে দেখতে হবে সেই লেভেল থেকে এটা যদি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়, अरे काल के भाई मरे करा लेन देन ये नेक्स्ट है এটা যদি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে বুলিশ ক্যান্ডেলটার ক্লোজিং কোথায়, বুলিশ ক্যান্ডেলটার শ্যাডোটা কোথায় ক্লোজ দিছে, কোথায় শেষ হইছে? সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে। কোথায় ক্লোজ হইছে? রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে। এই রেজিস্ট্যান্স এর লেভেলটা, এই লেভেলটার মধ্যে মূলত আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হইছে। আর রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি? মার্কেট উপরে উঠতে উঠতে যখন মার্কেটকে নামাই দেওয়া হয়, সেটাই মূলত রেজিস্ট্যান্স লেভেলের কাজ। তাহলে নামায়ে কে দেয়? সেলার দেয়। যেহেতু সেলার মার্কেটে নামায়ে দেয়, সুতরাং রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে সেলার বিদ্যমান। তাহলে এই যে রেজিস্ট্যান্স জোন, যেটা এই যে আমাদের এটা একটা জোন, এই জোনের মধ্যে যে আমাদের ক্যান্ডেলের শ্যাডোটা আছে, সেই শ্যাডোটা যে কি পরিমাণে পাওয়ার নিতেছে, সেটা ডিপেন্ড করবে সেই ক্যান্ডেলের ভলিউমের উপরে। যদি এর ভলিউমটা বড় হয়, তাহলে আমরা বুঝবো এই শ্যাডোটার মধ্যে সেলার প্রবেশ করে গিয়েছে। ক্লিয়ার? এতটুকু এতটুকু ক্লিয়ার হয়? এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলের কাছে একটা ক্যান্ডেল এইভাবে হইছে, এই আর একটা ক্যান্ডেল এইভাবে হইছে, এই আর একটা ক্যান্ডেল এইভাবে হইছে, এই আর একটা ক্যান্ডেল। এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এই লেভেলে এই ক্যান্ডেলটা আসলো, আসার পর সে দেখতে এইরকম, এবং তার ভলিউমটা হইলো এত বড়। আগের অন্যান্য ভলিউম গুলা থেকে সে দেখতে মোটামুটি বড়। আগে যতগুলা ভলিউম হইছে, মনে করেন আগের 3-4টা ভলিউমের থেকে মোটামুটি সে বড় দেখতে। তাহলে আমরা এরপরে আপের জন্য ট্রেড নিতে পারবো। কেন পারবো? তার কারণ হচ্ছে এটা আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলের কাজই হচ্ছে মার্কেটটাকে উপরের দিকে দিয়ে দেওয়া, এবং এই সাপোর্ট লেভেলের এই শ্যাডোটা যে এই রেঞ্জের মধ্যে ক্লোজ দিয়েছে বা রেঞ্জের থেকে পাওয়ার নিয়েছে, সে কতটুকু পাওয়ার নিয়েছে সেটা এই ভলিউম নির্দেশ করে। যত বেশি হাই, বুঝতে হবে এখানে তত বেশি পরিমাণে সে বাইয়ের জন্য পাওয়ার নিচ্ছে। সুতরাং এর পরের ক্যান্ডেলটা আপের দিকে মুভ করবে। তবে মনে করেন এই ক্যান্ডেলটা হচ্ছে একটা গাছ মনে করেন, আর এই সাপোর্ট লেভেলটা হচ্ছে মনে করেন মাটি। এখন এই মাটি থেকে সে এই গাছটা কি পরিমাণে পানি নিবে, সেটা এই ভলিউম দেখলেই বোঝা যাবে। যদি ভলিউমটা বেশি হয়, তাহলে বুঝতে হবে যে সে বেশি পরিমাণে পানি নিছে। তার মানে গাছের আরো পাখপাখালি গাছের আরো শাখা পোশাখা হবে। তার মানে এর পরের ক্যান্ডেলটা আপের দিকে মুভ করবে। তাহলে যে এই নিচের যে ভলিউমটা, সেটা কি আপনার সেলার বায়ার এটার উপরে নির্ভর করে না?
এটা নির্ভর করে হচ্ছে আপনার ক্যান্ডেলটা কি হইলো। যেমন মনে করেন যে এটা যদি কোনো একটা রেসিস্ট্যান্স লেভেল হয়, এটা যদি কোনো একটা রেসিস্ট্যান্স লেভেল হতেই পারে, স্বাভাবিক বিষয়। এবার এইখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এবং সেটা এই রেসিস্ট্যান্সের মধ্যে ক্লোজ দিল এবং এইটার ভলিউম হইলো ঠিক এত বড়, তাহলে এটা দ্বারা বোঝায় এর মধ্যে এখন সেলার্স প্রেসার। আর এইটা যেহেতু এই নিচেরটা যেহেতু সাপোর্ট লেভেলে ক্লোজ দিছে, তার মানে এটার মধ্যে এখন বায়ার্স প্রেসার আছে। এটা যদি মনে করেন গাছ হয় আর এখানে যদি মনে করেন মাটি থাকে, পানি থাকে, তাহলে এই গাছটা আরো বড় হওয়ার জন্য, এই গাছটা আরো শাখা প্রশাখা হওয়ার জন্য একে সঠিক পরিমাণে পানি গ্রহণ করা লাগবে, পানি, খনিজ লবণ সব গ্রহণ করা লাগবে একে। তো এইটা মনে করেন আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। আর এই গাছটুক পুরোটুকু আমাদের একটা ক্যান্ডেল। আর এই যে ডগা, এই যে কাণ্ড, এই কাণ্ডটুকু মনে করেন আমাদের শ্যাডো। এই শ্যাডোটা কই ক্লোজ দিছে? মাটির মধ্যে ক্লোজ দিছে। তার মানে এই শ্যাডোর মধ্যে থেকে তো এখন পানি, খনিজ লবণ, ভিটামিন সব ঢুকবে। তো এইটার ক্ষেত্রেও সেম টু সেম ব্যাপার। এটা যদি পুরো একটা বডি হয় গাছের, আর এটা যদি সেই গাছের হচ্ছে কাণ্ড হয়, শিকড় হয়, তাহলে এর মধ্যে যত বেশি পানি যাবে গাছের মধ্যে তত বায়ার্স প্রেসার বেশি ঢুকবে, ক্যান্ডেলের মধ্যে তত বায়ার্স প্রেসার বেশি যাবে। আর এই ভলিউম যত ছোট হবে তত তার হচ্ছে বায়ার্স প্রেসার কম হবে, কারণ সে মাটির মধ্যে থেকেও পানি শোষণ করতে পারছে না। এটাকে আপনারা এখন মনে করেন পানি শোষণ করা মিটার। আপনাকে বলে দিবে এর মধ্যে কি পরিমাণে পানি গেছে, এর মধ্যে কি পরিমাণে বায়ার গেছে, সে ভলিউম বলে দিবে আপনাদেরকে। আচ্ছা ভাইয়া শোনেন, ঠিক আছে, দেখেন, দেখতে পারছেন ট্রেডিং ভিউ? হ্যাঁ, আচ্ছা, দেখেন আমার এখানে লেভেল টানাই আছে। হ্যাঁ, আমার লেভেল টানাই আছে। আমি যেহেতু ফরেক্সে মার্কেট অ্যানালাইসিস করি, আমার লেভেল টানা আছে। আমি জাস্ট এই লেভেলটা থেকে বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, তাই তো? এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলের কাছে দেখেন এই রেড ক্যান্ডেলটা এসেছে, আসার পরে এই দেখেন রেড ক্যান্ডেলের যে শ্যাডো, শ্যাডো দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, এই শ্যাডো থেকে আমরা যদি নিচ বরাবর দেখি, দেখেন তো এখানে যে ভলিউমটা হয়েছে, এই যে ভলিউমটা, সেটা কি আগের ভলিউম গুলার থেকে কি বড়? ছোট। আগের ভলিউম গুলা থেকে ছোট। আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল হচ্ছে কোন একটা সাপোর্ট লেভেলে মার্কেট আসবে, আসার পর আমরা সেখান থেকে আপে ট্রেড নিব। এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করার একটা সিস্টেম ছিল। তো এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। মার্কেট আসলো, এসে এখানে ক্লোজ দিল, তার শ্যাডো বের হয়েছে নিচের দিক থেকে, কিন্তু তার ভলিউমটা লো। তাহলে আমরা এখানে যারা কোটেক্স, বাইনারি, আইকিউ অপশনে যারা ট্রেড করব, তারা এই জায়গাতে ট্রেড নিব না। আমি এই জিনিসটাই বোঝানোর ট্রাই করছিলাম যে আমরা এই জায়গাতে ট্রেড নিব না। আমরা কোন জায়গাতে নিব? দেখেন মার্কেট আবার আসলো, উপরে উঠলো, আবার মার্কেট নামলো, নামার পরে দেখেন এই শ্যাডোটার, এটা সাপোর্টের জোনটা কিন্তু অনেক বড়, এই যে নিচের প্রায় এত দূর পর্যন্ত জোনটা। তো আমি প্রিভিয়াস মার্কেট দেখাচ্ছি না, আমার ওখানে কয়েকটা ট্রেড রানিং আছে বলে, মানে কোন কোন পজিশন ওই জন্য দেখাচ্ছি না। এটার কিন্তু এই সাপোর্ট লেভেলটা অনেক বড়, এখান থেকে প্রায় এত দূর পর্যন্ত। তাহলে এই ক্যান্ডেলটার যে শ্যাডো, এই শ্যাডোটা কি এই জোনের মধ্যে ক্লোজ হয়েছে না? এই জোনের মধ্যে কি শেষ হয়ে গেছে না এই শ্যাডোটা? এবং তুলনামূলকভাবে এই যে ভলিউমটা, সেটা কি আগের অনেকগুলা ভলিউমের থেকে বড় না? এই জায়গাতে এই রেড ক্যান্ডেলটা যখনই শেষ হয়ে যাবে, তখনই আমরা এখানে আপের জন্য ট্রেড নিব। এখন বলতে পারেন এই ভলিউম গুলা কখন তৈরি হয়? যতক্ষণ ক্যান্ডেল চলবে ততক্ষণ ভলিউম চলবে, ক্যান্ডেল শেষ, ভলিউমও শেষ। তার মানে আপনি এই ক্যান্ডেল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কনফার্মেশন পেয়ে যাচ্ছেন যে আমি এর পরের ক্যান্ডেল ট্রেড নিতে পারবো কি পারবো না।
এবার কি একটু হলো ক্লিয়ার? কিছুটা ভাই নিচের এইগুলা কিন্তু ভলিউম। আলহামদুলিল্লাহ পুরো ক্লিয়ার। স্ট্র্যাটেজিটা বুঝতে পারছি, এটাতে ভলিউমটা তো আসে না, ইয়েতে এক্সপোর্ট অপশনে ভলিউমটা তো দেখা যায় না। টাকা আছে অঙ্কটা দেখা যায় কজন মহসিন মানুষ ভাই, মহসিন ভাই আছে আছে না বুঝছেন। এখানে। আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি সেট আসলে করে নিলাম। দেখেন আপনাদের এইটাই দেখাই, এটা আমাদের একটা লেভেল। এটা নিয়ে কারো সন্দেহ আছে? এটা আমাদের একটা লেভেল, এইটুকু। জি লেভেল। আচ্ছা আমি লেভেলের বডিতে আর সব থেকে নিচে শ্যাডো যেটা, সেটাতে আমি একটা লেভেল এর জোন অঙ্কন করলাম। এখন মার্কেট যখন ঘুরে, আমি এখানে মনে করেন জোন অঙ্কন করে রেখে দিছি। ওয়েট, মনে করেন মার্কেটটা এই জায়গাতে আছে, আমি এখন সেটার জোন অঙ্কন করে রেখে দিয়েছি। দেওয়ার পরে মার্কেট আস্তে 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 একটা একটা করে ক্যান্ডেল হতে হতে আসছে। আসার পরে আমি দেখলাম এই ক্যান্ডেলটা এসে আমাদের এই জোনের মধ্যে ক্লোজ দিল, এই জোনের মধ্যে ক্লোজ দিল। আর এর নিচের দিকে শ্যাডো আছে, যা উপরের শ্যাডো থেকে বড়, এবং তার নিচ বরাবর যেই ভলিউমটা হয়েছে সেই ভলিউমটা আগের মিনিমাম 3-4টা ভলিউমের থেকে বড়। তার মানে এইটা দ্বারা কি বুঝাচ্ছে? এইটা দ্বারা বুঝাচ্ছে যে এইটা আমাদের সাপোর্ট লেভেল। তার মানে এর মধ্যে বায়ার্স আছে, এবং সে বায়ার্স এর মধ্যে যখন সেলার ঢুকে পড়ছে, তখন বায়ার্স তার সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কেটে আবার প্রবেশ করছে। তার মানে এখন আমরা এর পরের এই ক্যান্ডেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপে ট্রেড নিব। দেখেন মার্কেট এখানে আসলো, এখানে দুইটা কালার চেঞ্জ হইলো, তার মানে এটা আমাদের একটা লেভেল তৈরি করলো, এবং এর বডির সঙ্গে আর এর শ্যাডোর সব থেকে লাস্ট পয়েন্ট, এইটার সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, করার পর আমরা এই পুরোটুকু একটা জোন পাইলাম। এবং মার্কেট উঠে গিয়ে আবার যখন মার্কেট এর মধ্যে পৌঁছাইলো, তখন দেখেন একটা লাইভ, দেখেন প্রবলেমটা আপনারা বুঝে যাবেন। এই ক্যান্ডেলের, এই রেড ক্যান্ডেলের শ্যাডোটাও কিন্তু এই জোনের মধ্যে প্রবেশ করছিল, কিন্তু যারা ভলিউম জানেন না তারা এর পরেই কিন্তু আপে ট্রেড নিতেন। কারণ আমাদের নিয়ম ছিল কোন একটা সাপোর্ট লেভেলের মধ্যে, সাপোর্ট জোনের মধ্যে যখন মার্কেট আবার চলে আসবে, এসে যখন শ্যাডো হোক বা বডি হোক ক্লোজ দিবে, তখন আমরা আপের জন্য ট্রেড করব। কিন্তু এই যে ক্যান্ডেলটা, তারও তো বডি এসে এই জোনের মধ্যে ক্লোজ দিছে, তাহলে আমরা এখানে আপে ট্রেড করলে লস করতাম না? অবশ্যই লস করতাম। তো কেন আমরা ট্রেড করব না? তার কারণ হচ্ছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে ভলিউম, সেটা কি আগের ক্যান্ডেলের ভলিউম গুলোর থেকে বড়? না, বড় না। ছোট। যেহেতু বড় না, তার মানে এইখানে এখনো সেলার আছে বাকি, এখানে এখনো সেলার বাকি আছে। সুতরাং আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব, যে এই পুরো ফিল আপ করবে, জায়গাটুকু ফিল আপ করবে। এখন যে এসে এই জায়গাটুকু ফিল আপ করলো, দেখেন এই ক্যান্ডেলের ভলিউমটা আগের ক্যান্ডেলের ভলিউম থেকে বড় হয়েছে, আর এর যে লেভেল, এর যে শ্যাডো, সেটা এই জোনের মধ্যে ক্লোজ দিছে। তারপরে আমরা আপের জন্য একটা ট্রেড করব। বুঝেছেন কিভাবে ভলিউম দিয়ে ফিল্টারিং করতে হয়? ক্লিয়ার। জি ভাইয়া, খুবই মজার একটা ব্যাপার, মানে